হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের রুটিন প্রকাশিত হয়েছে। আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার্থীদের গণিত সাজেশন নিয়ে। আমরা জানি পরীক্ষার সময় প্রশ্নপত্রে 4টি বিভাগ থাকে। 4টি বিভাগে মোট 11টি প্রশ্ন থাকে। 11টি প্রশ্নের মধ্যে আমাদেরকে 7টি প্রশ্নের অ্যান্সার দিতে হয়। তো ক বিভাগ থেকে থাকে আমাদের প্রশ্ন। ক বিভাগ হচ্ছে আমাদের বীজগণিত। এখান থেকে আমাদের প্রশ্ন থাকবে 3টি, আমাদেরকে দিতে হবে 2টি। খ বিভাগে প্রশ্ন থাকবে আমাদের জ্যামিতি থেকে 3টি, এর মধ্যে আমাদের দিতে হবে 2টি। এবং গ বিভাগ হচ্ছে আমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি। এই বিভাগে আমাদের মোট প্রশ্ন থাকবে 3টি, আর দিতে হবে আমাদের 2টি। এবং ঘ বিভাগে প্রশ্ন থাকে আমাদের 2টি, যার মধ্যে আমাদেরকে দিতে হবে 1টি। তাহলে আমাদের মোট প্রশ্ন থাকতেছে 3, 3 6 আর 3 9, 10 11। তাহলে মোট প্রশ্ন থাকতেছে আমাদের 11টি এবং আমাদেরকে দিতে হচ্ছে 2, 4, 6, 7। তাহলে মোট আমাদের প্রশ্ন দিতে হচ্ছে 7টি। তো আমরা বোঝার সুবিধার্থে আমি এখানে বীজগণিতের যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলো আমি তুলে রেখেছি। তো বীজগণিতের মধ্যে আমাদের এখানে 8টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, 2 চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ, সসীম ধারা। এবং জ্যামিতি থেকে রয়েছে আমাদের, যদি দেখি, রেখা, কোণ ও ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, বৃত্ত। এবং ঘ বিভাগে রয়েছে আমাদের পরিসংখ্যান এবং গ বিভাগের মধ্যে রয়েছে ত্রিকোণমিতি ও পরিমিতি। তাহলে এখানে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, দ্রুত ও উচ্চতা, পরিমিতি। তো আমরা এখন কি করব, যেসব গুরুত্বপূর্ণ অধ্যায় সেই অধ্যায়গুলো আমরা পড়ব এবং বাকি অধ্যায়গুলো আমাদের পড়তে হবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে, ভালোভাবে অধ্যায়গুলো আগে আমাদের বুঝতে হবে যে কোন অধ্যায়গুলো থেকে প্রতি বছর আমরা প্রশ্নপত্র কমন পেয়ে থাকি। বীজগণিতের আমাদের 8টি অধ্যায় রয়েছে। এখানে আমাদের প্রশ্ন থাকবে 3টি, যার মধ্যে উত্তর দিতে হবে 2টি। কিন্তু এখানে আমাদের 8টি অধ্যায় থাকার কারণে আমাদেরকে এখানে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এজন্য আমরা কি করব, বীজগণিতের বাস্তব সংখ্যা, এটা অত ইম্পর্টেন্ট নয়, এটা থেকে আসার সম্ভাবনা নেই। এজন্য এই অধ্যায়টি আমরা কি করব, এই অধ্যায়টি আমরা পড়ব না। এখানে আমাদের সেট ও ফাংশন, এই অধ্যায়টি রয়েছে আমাদের ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় থেকে আমাদের কমন পাওয়ার সম্ভাবনা 70%। এই জন্য আমরা কি করব, সেট ও ফাংশন অধ্যায়টি পড়ে নেব। এটি আমি স্টার দিয়ে রাখি, এটি আমরা পড়ব। এবং বীজগাণিতিক রাশি, এখান থেকে আমাদের একটি প্রশ্ন অবশ্যই থাকবে, এজন্য আমাদের এই অধ্যায়টি আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা এখানকার বীজগাণিতিক রাশি, এখানে আমরা একটি কমন পাবো, এটি হচ্ছে আমাদের 100%। তারপর এখানে রয়েছে সূচক ও লগারিদম, এই অধ্যায়টি থেকেও আমরা একটি কমন পেতে পারি, এজন্য এগুলো অধ্যায় আমরা পড়ব। এখানে তেমন এই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট নয়। এখানে আমরা আরেকটি অধ্যায় পড়ব, সেটি হচ্ছে আমরা সসীম ধারা, এই অধ্যায়টি আমরা পড়ে নেব। এটি আমাদের ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সসীম ধারা, এটি আমরা পড়ে নেব।
তারপরে এখানে তাহলে আমাদেরকে কয়টি অধ্যায়, এখানে আমরা মোট 4টি অধ্যায় পড়ব। বীজগণিত থেকে আমরা মোট 4টি অধ্যায় পড়ব। একটি সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম, সসীম ধারা। এখান থেকে আমরা 3টি অঙ্কই কমন পেয়ে যাব। তারপর জ্যামিতি থেকে আমরা কি করব, জ্যামিতি থেকে আমরা আমাদের প্রতি বছর যেটি থাকে ব্যবহারিক জ্যামিতি, এটি থেকে আমাদের 100% কমন থাকবে, এটা আমরা কমপ্লিট করব। আর এখানে রেখা, কোণ ও ত্রিভুজ এটি পড়তে হবে না আমাদের। আর আরেকটি অধ্যায় আমাদেরকে এখানে পড়তে হবে, সেটি হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্ত থেকে আমাদের প্রতি বছর থাকে একটি করে প্রশ্ন, এজন্য বৃত্ত এই অধ্যায়টি আমরা পড়ে নিব। এখানে এই দুটি পড়লেই মোটামুটি আমরা কমন পেয়ে যাব। আরেকটি অধ্যায় আমরা এখানে পড়তে পারি, সেটি হচ্ছে আমাদের ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। এই অধ্যায়টি আমরা পড়ব। এখানে এই তিনটি অধ্যায় পড়লে আমরা 3টি প্রশ্ন কমন পেয়ে যাব। গ বিভাগে থাকে আমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি। এই অধ্যায় থেকে আমরা আমাদের ইম্পর্টেন্ট এখানে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, এটি আমাদের থাকবেই, এটি আমরা পড়ে নেব। এবং এখানে আমরা পরিমিতি, এই দুটি অধ্যায় আমরা পড়ে নেব। এবং পরিসংখ্যান থেকে আমাদের থাকে দুইটি থাকবে, এবং এটি আমরা এখানে বেশি কিছু নিয়ম নাই, কয়েকটি নিয়ম পড়লেই আমরা এখানে অ্যান্সার করতে পারবো। এটি আমরা সমাধান করে নেব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।